বাবুই পাখির বাসায়, আহা বাবুই পাখির বাসা। একটা চটকানা দিব কয়ে দিলাম। আগে যারা আইছে তাগো এখন আর এই মায়ের এখন কি এক হইল? হ্যাঁ, এই মায়ের তো আইছে একলা। আচ্ছা, তাহলে তফাৎটা কি হলো সেটা বলো। বহুত তফাৎ। তোমার চোখে কি কি তফাৎ হলো সেটা তুমি আমারে বলো। আগে যারা আইছে তারা কোনোদিন একলা এই বাড়িতে আসে নাই, আর কোনো পোলাও এই মায়ের সাথে নাই। ওকে, ধরে নিলাম এটা একটা তফাৎ। আর কি তফাৎ? এই মাইয়ার মুখ দেখে বোঝা যাইতেছে মাইয়া তোমার ক্লাসমেট না। এই মাইয়া বয়সে তোমার চেয়ে অনেক ছোট। বাবা ভাবি, তোমার তো নজর আছে ভালো। তুমি এটা বুঝে ফেলছো এই মেয়ে আমার থেকে ছোট। আর কি কি বলো। পেশাল না পাইরা অহনো সময় আছে, সোজাসুজি কও এই মাইয়াটা কেডা? এইটা তো তোমার আমি বলবো না, বললাম না তোমার জন্য একটা কুইজ। শৌখিন, খুব খারাপ হইতেছে কইয়া দিলাম। এই মাইয়ার পিন্দনি বিয়ার শাড়ি, কাহিনী কি? আরে ভাবি, তোমার মাথায় তো কড়া বুদ্ধি। আর একটু চিন্তা করো, পায়ে যাবা পায়ে যাবা। এই মাইয়া কার বউ? আর কার লগে বিয়ে হইছে? ভাবি জাস্ট একটু চিন্তা করো, তুমি কিন্তু উত্তরটা জানো, তোমার মুখের আগে আছে, কিন্তু খালি বলেই ফেলতে পারো। মাইয়ারে কি তুমি বিয়া করছো? আর শাবাশ ভাবি, এই সীমানা, ভাবি তো ঠিক গেছে গা। সীমানা, আয় সীমানা, আরে তোমার কি বলছিলাম না আমার ভাবির বুদ্ধি অনেক অনেক ব্রেন, আর সে তো ধরে ফেলছে। আরে তার মতন বুদ্ধি শুধুমাত্র গ্রামে পড়ে আছে বলে, নাহলে ঢাকায় থাকলে আর তোমাদের মতো যদি ইউনিভার্সিটি পড়তো তাহলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো, একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সে ঠিকই বুঝে ফেলছে তুমি আমার বউ। আমি তো তার কথা দিছি, সে যদি ধরতে পারে, কুইজটা দিতে পারে, অ্যান্সার দিতে পারে, তারে আমি পুরস্কার দিব। এবং পুরস্কারটা হচ্ছে হলো একটা শাড়ি। জানো ধরো, আমি এই যে শাড়ি দিচ্ছি, এই যে ভাবি তোমার জন্য নতুন একটা শাড়ি নিয়ে আসছি, তুমি কুইজ জিতছো, এই নাও তোমার পুরস্কার। পুরস্কার টুরস্কার আমি বুঝি না। তুমি আমার দেবর, তোমার কাছে শাড়ি আমি এমনি পাও না। আমার ওই পরিষ্কার কথা, আমি এই মাইয়ারে বউ হিসাবে ঘরে তুলতে পারব না। তুমি এই মাইয়া নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরো। হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি এটা কি কইলা যে আমি বিয়ে করে বউ লয়ে আছি, তুমি তার ঘরে তুলবা না? বিয়া তো আমি করাই নাই, আমি কেন ঘরে তুলুম? এই মাইয়া কাটা আমি জানি। আরে ভাবি, তুমি না জানলে কি, আমি তো জানি। তুমি জানলে আমার লাভ কি? আমি কি জানি? আমি জানি এই মাইয়া কাটা, আমি দেখছি জীবনে কোনোদিন ওরে। তুমি দেখবা কেমনে ভাবি? তুমি থাকো গ্রামে, ও থাকে শহরে। শহরের মাইয়া হোক আর বিদেশের মাইয়া হোক, আমি চিনি না, জানি না। আমি ওরে ঘরে তুলতে পারুম না, তুলুম না। ভাবি তুমি তো আস্তে একটা বলদ। তোমার ভাই বিদেশ যাওয়ার সময় তোমার আমার হাতে তুইলা দিয়ে কি কইছিল মনে নাই? কইছিল আমার বাপ মা মরা বলদ ভাইটারে তোমার হাতে তুইলা দিয়ে গেলাম, তুমি ওরে মানুষ কইলো। কইছিল না? আই কইছিল না? কইছিল, তুমি আমার মানুষ করছো না? কেডা কইছে তুমি মানুষ হইছো? তুমি অহনো মানুষ হও নাই, তুমি আস্ত বলদই রইছো। আমি কি শুরু করলাম? ওর সামনে এরকম বলদ কয় কে? কি মেয়েটা তো ভরকে যাবে। আরে ভরকাইবো না। ও জানে তুমি আস্ত একটা বলদ। যাই না শুনাই ও বলদ বিয়া করছে, কারণ জানে চালাক কুলাগো নাকে দড়িতে ঘুরান যায় না, বলদ রে নাকে দড়িতে ঘুরান যায়। ভাবি প্লিজ, তুমি যে আবল তাবল বলা ছাড়বা। অনেক জার্নি করে আমরা আসছি, মেয়েটা অনেকক্ষণ ধরে রোদে দাঁড়ায় রয়েছে, আমাদের একটু ঘরে তোলার ব্যবস্থা করো। অসম্ভব। আমি এই মাইয়ারে চিনি না, জানি না, ওরে আমি ঘরে তুলতে পারুম না। কার না কার মাইয়া? আরে অন্য কারো বউ তো হইতে পারে। কি কও তুমি? আমি আরেকজনের বউরে কেন বিয়ে করব? ওরে বাবা, আবার দি মোবাইলও বাজে। কারা ফোন করছে? তোমার আগে স্বামী? না, আমার ভাবি। ধরো। এখন ধরবো না। কেমন মেয়ে বাবা, ফোনের পর ফোন করে যাচ্ছি, ধরছে তো নাই, আবার কেটে দিচ্ছি। আচ্ছা তুমি কি মানে কি হয়ে গেছো? মানে ওকে জানানোর জন্য এত অস্থির হয়ে যাচ্ছ কেন? ও তো মানুষ না। এমন করে কথা বলছো কেন সাম্য? তাহলে কিভাবে কথা বলবো? আমি ঠিক বুঝতে পারছি না সাম্য। তুমি তো জানো তোমার ভাই বোনদের মধ্যে সবচেয়ে বেশি ইন্টিমেসি ছিল সীমানা আর শওকতের মধ্যে। শফিক তো সারাদিন অফিসেই কাটাতো, আর তুমি তো বাড়িতেই থাকতে না। সারাটা দিন ওদের মধ্যে খুনসুটি লেগেই থাকতো। আর এখন এখন এই বাড়িটা কেমন হয়ে যাবে বল?
সীমানা যখন জানবে শকতের কথা, ওর কেমন লাগবে বল তুই? আচ্ছা ভাবি, ওর পরিচিত কোনো বন্ধু বান্ধব কেউ জানা শোনা নেই তোমার সাথে? আমি সবাইকে জানিয়েছি, সবাইকে বলেছি খবরটা, সবাই চেষ্টা করছে, কিন্তু কেউই পাচ্ছে না। এখন তো আমার টেনশন হচ্ছে, ওর কোনো বিপদ হলো না তো? শামু প্লিজ না, আর বিপদের কথা আমি শুনতে চাই না, আমার আর ভালো লাগছে না। না এখন তো আমার টেনশন হচ্ছে। না, আমার আমার মনে হয় সীমানাকে নিয়ে না টেনশন করাই ভালো, ওর তেমন কিছু হবে না। কিভাবে শিওর হলে? অনেকদিন ধরে একটা ছেলের সাথে ফোনে কথা বলতো, আমার ধারণা ভেতরে ভেতরে ওদের সম্পর্কটা অনেকদিন পর্যন্ত গড়িয়েছিল। মাঝে মাঝে না আমার ফোন নিয়েও কথা বলতো। এখন তো মনে হচ্ছে ওই ছেলের সাথেই কোথায় গেছে। ওই ছেলের নাম্বার আছে তোমার কাছে? থেকেও লাভ কি, ওটাও বন্ধ। ভাবি প্লিজ, ওর চিন্তা বাদ দাও, সীমানার চিন্তা মাথা থেকে বাদ দাও। হ্যাঁ শামু, শামু আমার কথা শোনো। শামু, তোমরা যাইবে কেলা? তোমরা গেলে গা আমি শওকতের কথা কাকু কাছে কব কও। না না আম্মা, আমি আছি না, আমি তো আপনাকে রেখে কোথাও যাচ্ছি না। তোমার ভাই ভাবি তোমার থাকবার দিব আমার কাছে? কেন দিব না? আপনার যতদিন ইচ্ছে আপনি লামিয়াকে রেখে দিন আপনার কাছে। আম্মা, আপনি ভাবির কথা বিশ্বাস করবেন না, ভাবির মুখে মধু অন্তরে বিষ। ছি ছি লামিয়া, তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? তুমি বারবার কেন আসে ওই ঘরে? কে আসতে বলেছে তোমাকে এখানে? সবার সামনে সব কথা বলা যায় না লামিয়া, তুমি একটু বাইরে আসো, তোমার সাথে 1 মিনিট কথা বলে আমি চলে যাব। এখানে বলো, এখানে বলতে সমস্যা কোথায়? আলাদা ঘরে কেন যেতে হবে? তোমার সাথে কি আমার কোনো কথা থাকতে পারে না? না, পারে না। দেখেছেন খালাম্মা, ও কিভাবে কথা বলছে আমার সাথে? ওলা মেয়া, তুমি ওর লোকে এমতে কথা কইতেছো কেলা? একটা কথা কইতে চাই, যাও তুই ন্যায় পড়বা। আম্মা, আপনি জানেন না, আমি অনেক আগে এই বাড়ির বউ হয়ে আসতাম। কেন আসতে পারিনি জানেন? শুধুমাত্র এই ভাবির কুবুদ্ধির কারণে। সবসময় আমাকে মাথার মধ্যে কুবুদ্ধি দিত। একবার তো আমি শওকতের সাথে কাজী অফিস পর্যন্ত গিয়েছিলাম, তারপরও বিয়ে না করে বাড়ি ফিরে গিয়েছি, সেটাও এই ভাবির কারণে। ভাবি আমাকে ফোন করে বলল, তুমি যদি লামিয়া এইভাবে বউ হয়ে যাও, ওই বাড়ির কেউ তোমাকে সহজভাবে দিবে না, সবাই তোমাকে ফালতু মনে করবে, তুমি চলে আসো, ওইভাবে বিয়ে করো না। শুধুমাত্র এই কারণে আমি তখন শওকতের সাথে বিয়েটা করিনি। প্লিজ লামিয়া, আমার একটা কথা শুনে যাও। যাও না মা, এমন করে কইতেছে, কথাটা শুনে আয় পড়ো। আসো প্লিজ, তোমার সাথে কথা বলে আমি চলে যাব, প্লিজ আসো। লামিয়া, কেন পাগলামি করছো? আমি জানি শওকত ভাইয়ের মৃত্যুর খবর শুনে তুমি অনেক কষ্ট পেয়েছো, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, তাই বলে তুমি এমন পাগলামি করবে? আমি কখন পাগলামি করলাম? আমার কোন আচরণে মনে হচ্ছে যে আমি পাগলামি করছি? এই যে তুমি আমাকে সহ্য করতে পারছো না, তোমার ভাইয়াকে সহ্য করতে পারছো না কেন লামিয়া? আমি আর তোমার ভাইয়া কি কখনো তোমার কোনো ক্ষতি চেয়েছি বলো? প্লিজ, আমার এখন তোমার সাথে এসব বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছা করছে না। আমি তো সব সময় চেয়েছি শওকত ভাই আর তোমার বিয়েটা হোক, চাইনি বলো? আমার এখন মনে হয় না, চাওনি। ছি লামিয়া, তুমি আমাকে এই কথা বলতে পারলে? শুধু আমি না, তোমার ভাইয়াও চেয়েছে শওকত আর তোমার বিয়েটা হোক। ভাইয়ার কথা একদম আমার সামনে বলবে না, আর কখনো বলবে না। কি করেছে তোমার ভাইয়া?
কি ক্ষতি করেছে তোমার যে তুমি তোমার ভাইয়ের নামই শুনতে পাচ্ছ না? তুমি দেখলে না কাল রাতে শওকত ভাই যখন আমাদের বাড়িতে গেছে, তোমার ভাইয়া কি নরম সুরে কথা বলেছে তার সাথে। ভাইয়া শওকতের সাথে কেন নরম সুরে কথা বলবে? ভাইয়া তো শওকতের সাথে কখনো নরম সুরে কথা বলে না। ভাইয়া তো শওকতের সাথে নরম সুরে কথা বলারই কথা না, তাহলে কেন বললো বলো? তোমার ভাইয়া যখন দেখেছে তুমি শওকতকে ছাড়া থাকতেই পারছো না, তুমি শওকতকে অনেক ভালোবাসো, তখন তোমার ভাইয়া চেয়েছে তোমার আর শওকতের বিয়েটা হোক, আর তাই সে নরম সুরে কথা বলেছে লামিয়া। না, আমার মোটেও এরকম মনে হয় না। লামিয়া তুমি তো জানো না, আমি তো জানি। তোমার ভাইয়াকে আমি দিন রাত বুঝিয়েছি, তুমি দেখলে না কাল রাতে সে শওকত ভাইকে বলল যে তোমার ভাইয়া বিয়েতে রাজি। না, এই সমস্ত হচ্ছে ভাইয়ার অভিনয়। ভাইয়া শওকতের সাথে চালাকি করেছে। কেন চালাকি করবে তোমার ভাই শওকত ভাইয়ের সাথে? আর শওকত ভাইয়ের সাথে অভিনয় করে তোমার ভাইয়ার কি লাভ বলো? আমি লাভ ক্ষতি কিচ্ছু জানি না। আমি 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 শুধু জানি ভাইয়া শওকতকে একদম দেখতে পারে না, একেবারেই পছন্দ করে না। ভাইয়ার তো শওকতের সাথে ভালোভাবে কথা বলারই কথা না। এই সমস্ত ছিল ভাইয়ার চালাকি, অভিনয়। কেন করেছে আমি সেটা বুঝি না। কি কারণে শওকত আমাদের বাসা থেকে বেরিয়ে আর নিজের বাসায় ফিরলো না, আমি মনে করেছি কিছু বুঝি না। আমি সব বুঝি। আমি জানি শওকতকে কে এখান থেকে সরিয়ে দিয়ে যাবে। কি বলছো আর এসব? আমি তোমাদের কোনো কথা শুনবো না। লামিয়া তুমি যা বুঝছো ভুল শামু ভাই, আচ্ছা আপনি কি কোনো কারণে ধারণা করতে পারেন যে শওকত ভাইকে কারা মেরেছে? না, কারণ মেজো ভাইয়া কোথায় ইনভলভ ছিল, কোথায় চলতো, কোনো কিছুই আমি জানি না। আমার মনে হয় কি মনে হয়? আমি না আসলে বুঝে উঠতে পারছি না যে এসব কথা আপনাকে বলা ঠিক হবে কি না, কিন্তু কি জানো তুমি? কি মনে হচ্ছে তোমার? আমার মনে হয় লামিয়া ভাবি অনেক কিছু জানে। তুমি ওর মানুষ পেলে না। আমি একটা পাগল, বদ্ধ উন্মাদ। ও কিছুই জানে না। আরে আমি বলছি তো উনি জানেন। কেন মনে হচ্ছে এরকম? লামিয়া ভাবি, হ্যাঁ, তার ভাবির সঙ্গে কথা বলছিলেন, হ্যাঁ, কিন্তু আমি ঠিক বুঝাতে পারবো না আপনাকে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে উনি অনেক কিছু জানেন, এবং শুধু লামিয়া ভাবি নিজে না, তার ভাই ভাবিও জানেন। দেখুন আমি শিওর না, কিন্তু ওনাদের দুজনের কনভারসেশন শুনে বা দেখে আমার মনে হলো যে একটু সন্দেহজনক। কি জানি, আমার মাথায় ধরে না এগুলো। কারণ লামিয়ার ভাই ভাবির কিছুই জানার কথা না। দেখুন আমি জানি, বাট লামিয়া ভাবির কথা শুনে মনে হয়েছে যে ওনার ভাই ভাবি দুজনেই জানেন। দেখো প্রেরণা, তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি ওদের কথা শুনেছো। শুনেছি। কি শুনেছো? লামিয়া ভাবি বলছিল যে গতকাল রাতে শওকত ভাই ওনাদের বাড়িতে গিয়েছিলেন। তাদের বাড়ি থেকে বের হওয়ার পর এই বাড়িতে আর উনি ফিরে আসেননি। ঘটনাটা ইন বিটুইন ঘটেছে। তাতে কি দাঁড়ালো? আরে বাবা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার পথেই তো যত রকম অঘটন ঘটে, তাই না? মানে
আমি আমি না বুঝতে পারছি যে আমি আপনাকে কোনো কিছুই বুঝাতে এর মধ্যে আবার কি ফোন দিল। হ্যাঁ নুসরাত বল। হ্যাঁ প্রেরণা, আসবি না? আচ্ছা তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ আসলে তো এতক্ষণ আমি চলে আসতাম নাকি? না মানে ভালো লাগছে না বাসায় একা, তাই ফোন করেছিলাম। তো এখন কি করতে হবে আমাকে? প্রেরণা, দাফন হয়নি এখনো? আচ্ছা কিভাবে হবে বলতো? সব আত্মীয় স্বজন তো এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আর তাছাড়া শ্যাম্য ভাইয়ের ছোট বোন সীমানা, সীমানার সঙ্গে তোর বিষয়টা নিয়ে শ্যাম্য ভাইয়ের কথা কাটাকাটি হয়েছে। সীমানা রাগ করে গতকাল বাড়ি ছেড়ে চলে গেছে। তারপরও বাড়ি ফেরেনি। কি বলছিস এসব? ফেরিনি এখনো? না, সবাই ওকে ফোন করছে কিন্তু ওর ফোনে ওকে কেউ রিচ করতে পারছে না। হ্যাঁ, সব কিছুর জন্য আসলে আমিই দায়ী। হয়েছে তো, হয়তো গিল্টি ফিলিংস নিয়ে বসে থাকবি না প্লিজ। প্রেরণা শোন, তুই প্লিজ আমার হয়ে একটু শামু ভাইকে সরি বলে দিস। আচ্ছা তুই কি মানে তোর মাথা একটু কাজ করে না তাই না? এরকম একটা সিচুয়েশনে আমি এখন তাকে সরি বলতে যাবো এবং তোর হয়ে তার কাছে আমি চট থাপ্পড় খাবো? আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না। শোন, একটু তাড়াতাড়ি আসিস। একা একা তো কিছু ভালো লাগছে না। বাই। কি বলেন স্যার? আরে আপনি ওর কথা বাদ দিন তো। লামিয়া ভাবি যে সবকিছু জানে, আপনার আমার এই কথাটা বিশ্বাস হচ্ছে না তাই না? দেখো, বিশ্বাস অবিশ্বাসের কিছু না। আমি যদি বুঝতে পারি আমার মেজো ভাইকে খুন করা হয়েছে, আমি জাস্ট খুন করে ফেলবো, স্রেফ খুন করে ফেলবো। আরে কি আশ্চর্য, কোথায় যাচ্ছেন আপনি? আমাকে জিজ্ঞেস করবো না? মাথাটা ঠান্ডা রাখুন প্লিজ। হ্যাঁ, আমি আপনাকে এই জন্য এই সমস্ত কথা বলিনি যে আপনি মাথা গরম করে খুন খারাপি করবেন। আর আপনি কেনই বা খুন করবেন? দেশে আইন আছে, আপনি বিচার চাইবেন। কি কি হলো, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? প্রেরণা, আজকের এই দিনে তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। সাম্য, মুখটা এরকম ঠুনকা করে রেখেছো, স্বাভাবিক হও। ঠিক আছে। মানুষের জীবনটাই এরকম রে ভাই, মানুষ সারা জীবন বাচ্চা থাকে না। শওকতের মতো এরকম তরতাজা একটা ছেলে কেন দুনিয়া ছেড়ে চলে যাবে, সেটা ভাবলেই কিন্তু আমার মাথায় চক্কর দিয়ে আসে। শওকতের মতো একটা তেজবদীপ্ত ছেলে, জোয়ান ছেলে, সে দুনিয়া ছেড়ে চলে গেল। এই কথাটা ভাবলেই কিন্তু আমার বুকের হৃদক্রিয়া বন্ধ হয়ে আসে রে ভাই। আচ্ছা থামেন, থামেন। কিভাবে থামি রে ভাই, কিভাবে থামি? শওকতের চেহারা খান যখন আমার চোখের সামনে ভাইসা ওঠে, দেখি এরকম গোল গোল চোখ নিয়ে এসে আমার দিকে তাকায় আছে, আমার বুকটা ফাইটা যায় রে ভাই। আমি কেমনে ভুলে যাব? আরে থামুন তো। শওকত ভাই কার ভাই, আপনার না আমার? শামু ভাই, আপনি কিছু মনে করবেন না, জাদু একটু অন্যরকম। কারো কোনো দুঃখ কষ্ট দেখলে ও এমন করে, কারণ যদি হাত পা ভাঙা দেখে তাই ওকে দেওয়া অস্থির। আর সেখানে তো শওকত ভাই মরেই গেছে, এই জন্যই নিজেকে সামলাতে পারছে না। সবাই তো একরকম হয় না ভাই, ওর একটুতেই চোখে পানি চলে আসে। তোমার তো চোখে পানি নেই। এই যে শুনুন, আপনি আমার সাথে নাটক করবেন না, আমি কিন্তু নাটক একদম পছন্দ করি না। ভাই আমি কেন নাটক করব? আমি তো নাটকের লোক না। তাছাড়া আমার কান্নার ধরনটাই হচ্ছে এরকম। আমি কাঁদি কিন্তু চোখ দিয়ে পানি বের হয় না। এটা হচ্ছে গিয়া ড্রাই কান্না। কি ড্রাই কান্না না? আচ্ছা চলো।
সমস্যা? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি আমার কথার উপর বেস করে লামিয়া ভাবির সাথে কোনো রিয়্যাক্ট করবেন না প্লিজ। এমনিতেই কি শুনতে কি শুনলাম, কি দেখতে কি দেখলাম, কোনো কিছু ঠিক নেই তো। আমি তো এমনি বুঝি সুঝি কম, জানেনই তো। আমার তো মনে হচ্ছে তুমি ঠিকই ধরেছো। মানে মানে লামিয়ার ভাই ভাবি, বিশেষ করে ভাইকে খুব স্বাভাবিক মনে হলো না। আপনি উল্টাপাল্টা কিছু করেননি তো? উল্টাপাল্টা আমি কি করব? সেই আমার সাথে উল্টাপাল্টা করছে। কি উল্টাপাল্টা করেছে? ভাই মরেছে আমার, আর সে ভ্যাবাহ করে কাঁদছে। তাও ভ্যাবাহ করে কাঁদছে, কিন্তু চোখে কোনো পানি নেই। লামিয়াকেও দেখলাম ওর ভাবির সাথে অনেক বাজেভাবে রিয়্যাক্ট করে কথা বলছে। কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা দেখুন, এখন না মাথা ঠান্ডা রাখতে হবে। বাড়ি ভর্তি হাজারো লোকজন, কে যে কোথায় খাবে কিছুই বুঝতে পারছে না। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, ভাবি সামলাবে। আপনাদের সমস্ত পুরুষ মানুষকেও তো কবরস্থানে যেতে হবে লাশ নিয়ে। তা তো যেতেই হবে। এমনিতেই ভাইয়া অসুস্থ, ঝিম মেরে বসে আছে। আচ্ছা, সীমানা তো অনেক সেনসিটিভ একটা মেয়ে, আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। এত বড় একটা ঘটনা কোনো কিছুইও জানে না। আমি না একটা টেক্সট লিখেছি ওর জন্য, একটু দেখবেন ঠিক আছে কিনা? দেখার কি কোনো দরকার আছে? এমনও তো হতে পারে যে কোনো কথা ওর পছন্দ হয়নি, একটু জাস্ট পড়ে কারেকশন করে দিলে। নিজেকে এতটা ছোট না করলেও পারতে। পাঠিয়ে দেই? দেখো, যা খুশি করো। সীমানা, তোমার মোবাইলে কে যেন মেসেজ পাঠিয়েছে। পাঠাক। আরে বাবা, ফোন না ধরো, মেসেজ তো পড়তে পারো। তুমি পড়ো। আমি কেন তোমার মোবাইলে মেসেজ পড়বো? তোমার ব্যক্তিগত মেসেজ কেন আমি দেখবো? আমি কি পাগল নাকি? ওর মোবাইল তোমার কাছে রাখতে পারলে ওর মেসেজ পড়তে পারবে না কেন? ভাবি, ওর মোবাইলটা আমি আমার নিজের কাছে রাখিনি। ওর মোবাইলে চার্জ দেওয়ার জন্য নিয়েছিলাম। আমার বউ ঘরে না ঢুকতে পারুক, মোবাইলটা তো ঘরে চার্জ দেওয়া যাবে, তাই না? নাকি মোবাইল চার্জ দিতে পারবে না? আমি কি কইছি মোবাইল চার্জ দেওয়া দেবো না? এই কথা কি আমি একবারও কইছি? না, সেটা বলো নাই। মোবাইল যদি ঘরের ভিতরে নিয়ে চার্জ দেওয়া যায়, তাহলে আমার বউরে ঘরের ভিতরে ঢুকানো যাবে না, তাই না? আমার লগে বাটপারি করবে না। আমার লগে বাটপারি করলে একেবারে বাইরে ঠ্যাং ভাঙ্গা ফেলাম। এই যে ভাবি, তুমি বেকুবের মতো কথা বলে না তো। পুরা গ্রামের মানুষ তোমারে একজন বুদ্ধিমতী মহিলা হিসেবে চিনে। সবাই বলে তুই একটা বুঝদার মানুষ। তুমি সব সময় বুদ্ধি দিয়ে কাজ করো। তুমি একটা যুক্তি ছাড়া কথা বলো। তুমি কোন যুক্তির কথাটা কইছো আমারে? আমি একটা মানুষকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি, সে এই বাড়ির বউ, তুমি তার ঘরে তুলতেছো না। তারে তুমি বসায় রাখছো হচ্ছে উঠানে, তার খাবার দিচ্ছ উঠানে, তার মোবাইল ঘরে নিয়ে চার্জ দিতে দাও, কিন্তু তারে ঘরে ঢুকে দিচ্ছ না। এটা কোনো যুক্তির কাজ হলো? বিয়া হইতে তো আমি দেখি নাই, আমি কেন ঘরে তুলুম? ওর কি বাপ মা নাই? তারা কি আমারে মোবাইল করতে পারে না? মোবাইল কইরা কও যে তাগো মাইয়া এই বাড়িতে আমার দেবরের কাছে থাকলে তাগো কোনো সমস্যা নেই, আমারও সমস্যা নেই। ভাবি, তুমি কি চোখের মাথা খাইছো না বুদ্ধি কমছে তোমার? তুমি দেখো না, এই মেয়েটার বয়স 18 বেশি, 18 পার হচ্ছে অনেক আগে। সাবালিকা একটা মেয়ে, একটা সাবালিকা মেয়ের বিয়ে করতে বাপ ভাই মাপ মা লাগে না, তার নিজের বুঝি এনাফ বুঝ। আমারে আইন শিখাইতে আইসো না, আমারে আইন শিখায় কোনো লাভ নাই। তুমি তো দেখি থানার দারোগাদের থেকেও কঠিন। আমার মাথার উপরে আরেকজন আছে, আপনার ভাই, তার হুকুম ছাড়া আমি কিছুই করবার পারুম না। তাই বলে এই মেয়েটা তুমি দিনটা 24 ঘন্টা এখানে বসে রাখবা? উঠানে বসায় রাখমু কেন? তোমার লগে আগে ক্লাসমেট মাইয়ারা যেমনে এই বাড়িতে থাকছে, এই মাইয়া তেমনিই থাকবো। ওর মেয়ে ক্লাসমেটরা এই বাসায় এসে থাকতো ওর সাথে? আইতো না আবার? জিগাও না, তোমার সামনেই তো আছে। একজন দুইজন আইছে, আমি কি একজন দুইজনকে রাখছি? দল বাইন্ড আইছে। উঠছো কেন? আমার মোবাইল দাও। আচ্ছা, মোবাইল দিচ্ছি, এটা খ্যাপার কি আছে? আমার মোবাইলটা দাও।
সীমানা, সীমানা, ভাবি তুমি আবার একটা প্যাচ লাগালে। প্যাচ তো মাত্র শুরু করছি, যখন তখন ক্লাসমেটদের নিয়ে বাড়িতে আসার মজা এবার তুমি টের। তুমি না, এই সীমানা, সীমানা। সীমানা, সীমানা প্লিজ, সীমানা প্লিজ আমার কথাটা শোনো। আরে তুমি এখনো ভাবিকে চিনতে পারলে না? সে তোমাকে খেপানোর জন্য এই কথাগুলো বলছে, আর তুমি অমনি তার ফাঁদে পা দিলে। শোনো, তুমি আমার কথাটা শোনো। কি শুনবো, কি শুনবো আমি? ভাবি তোমাকে খেপানোর জন্য এই কথাগুলো বলছে, তুমি বুঝতে পারছো না? ভাবি কি তাহলে মিথ্যা কথা বলেছে? তোমার ক্লাসমেট মেয়েরা আসেনি তোমার সাথে এই বাসায়? হ্যাঁ, আমার ক্লাসমেটরা এসেছে, বাট তোমার মতো করে আসেনি। আমার মতো করে আসা আবার কি জিনিস? আমাকে তো বিয়ে করে নিয়ে এসছো, আর তাদের বিয়ে না করে নিয়ে আসছে, তাই তো? আশ্চর্য, এভাবে কথা বলে তো মুশকিল, তা তো কথাই বলা যাবে না। আমার সাথে প্রেম করার আগে কতগুলো প্রেম করেছো তুমি? একটা না দুটো না কতগুলো। যে ছেলে মাসে মাসে বাড়ি আসার সময় মেয়ে ক্লাসমেটদের নিয়ে বাড়িতে আসে, সে কি একটা দুটো প্রেম করেছে? আরে বাবা, তুমি তো দেখি আমার ভাবি থেকে আরো এক ধাপে এগিয়ে। আমি মাসে মাসে মেয়ে ক্লাসমেটদের নিয়ে বাড়িতে আসি, এই তথ্য তোমাকে কে দিল? ভাবি তো বলেনি। ভাবি কি কোনো কিছু বলার বাকি রেখেছে? আল্লাহ মালুম, ভাবি আর কত কিছু জানে। বিশ্বাস করো ভাই, আমার চরিত্র এত খারাপ না। অত খারাপ না বুঝলাম, কতটা খারাপ বলো শুনি। বাবা, এভাবে শব্দে শব্দে যদি তুমি প্যাচ ধরো, তাহলে তো আমি কথা বলার সুযোগই পাবো না। এ বাড়িতে তোমার সাথে আর কারা কারা এসছে বলো? শোনো, যারা এখানে এসেছে সবাই আমার ক্লাসমেট। আমার এখানে আমার বন্ধুরা আসতো দল বেঁধে, তো ওই দলের মধ্যে 3-4টা মেয়েও থাকতো, ওই দলে দলে আসতো, দলে দলে যেত। তো তাদের মধ্যে কাউকে তুমি পছন্দ করতে না? করতাম তো। কাকে পছন্দ করতে? সমস্যাটা তো ওই জায়গায়, সবাইকেই পছন্দ করতাম। মানে তার মানে কথাটা হচ্ছে বিশেষভাবে কাউকে পছন্দ করতাম না। মিথ্যে। কি মিথ্যে? অবশ্যই কারো না কারোর সাথে তোমার সম্পর্ক ছিল, কিন্তু তুমি এখন আমাকে বলছো না। ভাইরে, আমার যদি কারোর সাথে সম্পর্ক থাকতো, আমার বলতে কোনো আপত্তি আছে? কোনো সমস্যা আছে? আমি এমনই দুর্ভাগা একটা ছেলে, আমার তোমার সাথে ছাড়া অন্য কারোর সাথে কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। কি? আমার সাথে সম্পর্ক হওয়াতে তোমার নিজেকে দুর্ভাগা মনে হচ্ছে? আরে আরে, আমি কি বললাম আর তুমি কি বুঝলে? আমি বলি একটা, তুমি বোঝো আর একটা। তুমি একটু আগে বলনি তুমি একটা দুর্ভাগা ছেলে, আমি ছাড়া কারোর সাথে তোমার কোনো সম্পর্ক হয়নি? সীমানা, তুমি যা মিন করছো আমি সেটা মিন করিনি। তাহলে কি মিন করেছো বলো? দেখো, আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি পড়া অবস্থায় আমার তো অসংখ্য ক্লাসমেট ছিল, মেয়ে বন্ধু ছিল। তাদের সাথে ওঠা বসা হয়েছে, আড্ডা হয়েছে, অনেক সময় কাটিয়েছি, কিন্তু একান্তভাবে ব্যক্তিগত কোনো সম্পর্ক কোনো মেয়ের সাথে আমার হয়ে ওঠেনি। যদি সেটা হতো তাহলে আমার ইউনিভার্সিটির লাইফটা অনেক ভালো যেত। সাথে নাই, ওই সময় যদি তোমার কারোর সাথে সম্পর্ক হতো তাহলে কি এখন আমার সাথে তোমার বিয়ে হতো? আরে বাবা, এই কথাটাই তো এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। আর আমি তো তোমার মতো এত পাকা না যে একদম কথার প্যাচ দিয়ে সুন্দর করে বুঝিয়ে গুছিয়ে বলবো। আমি তো সেটা বলতে পারিনি দেখে এতক্ষণ ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। মজা নিচ্ছ তুমি আমার সাথে, তাই না? না, একদম মজা নিচ্ছি না, সত্যি বলছি। আচ্ছা বলো তো, তুমি ছাড়া আর কোনো মেয়ে আমাকে পাতে দিয়েছে এই পর্যন্ত? কিন্তু ভাবি তো এখনো আমাকে ঘরে ঢুকতে দিল না। দিবে, অবশ্যই দিবে, না দিয়ে যাবে কোথায়? ভাবি হচ্ছে পরের বাড়ির মেয়ে, আর এটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়িতে আমার বউ ঘরে ঢুকবে, সে কি উঠোনে বসে থাকবে নাকি? দিবে। এখন সে একটু ভাব নিচ্ছে, একটু প্রমাণ করার চেষ্টা করছে বাড়ির বউ, তাকে একটু গুরুত্ব সহকারে নেওয়া উচিত, ওই আর কি। অবশ্য ভাবিকে দেখলেই বোঝা যায় ভাবি আসলে এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস না, এমনি মজা করছে। তুমি আসলেই অনেক বুদ্ধিমতী সীমানা। আমার সাথে মজা নিলে কিন্তু বেশি ভালো হবে না বলে দিলাম। আরে না না, আমি মজা নিচ্ছি না, কিন্তু সীমানা তুমি একটা জায়গায় কিন্তু নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছ। তুমি বাসার সাথে কমিউনিকেশন করছো না, তোমার বাসা থেকে এতগুলো কল আসছে, মেসেজ আসছে, তুমি একটাও কিন্তু দেখছো না, রিসিভও করছো না। দেখবো না আমি? তোমার কোনো সমস্যা? ভাই, আমার তো কোনো সমস্যা নাই, সমস্যাটা হলে তো তোমারই হবে। তারা তোমাকে খুঁজছে, তারা তোমাকে পাচ্ছে না, তারা তোমার জন্য টেনশন করছে, না জানে কোনো একটা বড় বিপদ হয়ে যেতে পারে। তুমি এখন দেখছো না, পরে হয়তো দেখলে তুমি নিজেই বোকা হয়ে যেতে পারো। কেন বোকা হব? আর যে কোনো একটা বিপদ আপদ তো হতে পারে। তুমি বাড়ি ফিরছো না, তুমি কোনো খোঁজ খবর দিচ্ছ না, তোমার জন্য টেনশন করতে 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 তোমার মা হসপিটালাইজও হতে পারে। একদম ফালতু কথা বলবে না কিন্তু তুমি। এই নাম্বারটা আবার কার? দেখো তো, আমি চিনি না, কেন মেসেজ পাঠিয়েছে? নাম্বারটা গবেষণা না করে তুমি মেসেজটা পড়ো, কি লিখেছে দেখো।
প্রিয় সীমানা, একটাই অনুরোধ আমার, পুরো মেসেজটা দয়া করে পড়বে। আমি খুবই লজ্জিত, খুবই দুঃখিত। আমার উপর রাগ করে তুমি বাসা থেকে বের হয়ে গেছো শুনে আমি খুবই মর্মাহত। ওই সময় আমার মাথা ঠিক ছিল না। এখন আমি নির্দ্বিধায় স্বীকার করছি আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা, তোমাদের বাসায় কারো কল তুমি ধরছো না বলে তোমাকে একটা দুঃসংবাদ দিতে পারছে না কেউ। আমার পক্ষে ওই কথাটা লেখা সম্ভব না। তোমাদের বাসায় অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে। পারলে মুন্নি ভাবিকে একটা কল দাও এবং দ্রুত বাসায় ফিরে এসো। প্রেরণা। আমি বলেছিলাম না, আমি বলেছিলাম। আরে ধুর, এটা আমার ছোট ভাইয়ের চালাকি। আমার ছোট ভাইকে তুমি চিনো? ভীষণ চালাক আর ক্রিয়েটিভ। আমি তো প্রেরণার ওপর মেজাজ খারাপ করে বাসা হুলস্থুল কাণ্ডকর্ম করেছি, আর এটার জন্য ছোট ভাই আমাকে চড় মেরেছে। তাই আমি বাসা থেকে রাগ করে বের হয়ে গিয়েছি। আর এখন আমি ফোন ধরছি না দেখে ছোট ভাই নিজে প্রেরণার মোবাইল দিয়ে মেসেজটা পাঠিয়েছে। আমার ধারণা এসব দুর্ঘটনা দুঃসংবাদ এগুলো সব ভুয়া কথা। আর আমার ধারণা এসব দুর্ঘটনা দুঃসংবাদ এগুলো কিছু না, ভাইয়া নিজে প্রেরণার মোবাইলে মেসেজটা লিখেছে। তুমি কিন্তু অনুমানের উপর কথা বলছো, তুমি কিন্তু শিওর না। আমি শিওর। সীমানা, আমার মনে হচ্ছে তোমার এই মুহূর্তে একটা কল করা উচিত। আচ্ছা, তুমি একটা কাজ করো না, কি কাজ? তোমার মোবাইল থেকে প্রেরণাকে একটা ফোন দাও। হাই 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 হাই, ওরে আল্লাহ, তুমি কি আমারে চক্ষু দিছে এই সব অনাচার দেহনে লিগা? আল্লাহ রে। কেন, কি হয়েছে ভাবি? ওই ওই তোর এই মাইয়ার এলে তুমি কেন গ্রামে ঘুরে বেড়াইতেছো? আরে আমি কি করব? আমার বউ বাড়িতে আসছে, তুমি ঘরে উঠতে দিচ্ছ না, উঠানে বসে রাখছো। আমি কি আমার বউ নিয়ে সারাদিন উঠানে বসে থাকবো? আমার বাড়ি আমার গ্রাম, তাই আমি ওকে গ্রামটা ঘুরতে বেরিয়েছি। ওর লগে তোমারে কেউ দেখছে? ও মা, মানুষজন দেখেছে। কেউ কিছু জিজ্ঞাসছে? হ্যাঁ, কতজনে কত কিছু জিজ্ঞেস করলো। এই মেয়ের নাম কি, এর বাড়ি কই, কই থাকে, আমার সাথে এর সম্পর্ক কি, কত কথা। আর মানুষের মুখ কি আটকে রাখা যায় নাকি? আরে তুমি কি কইছো তা করে? মা, যা সত্যি তাই বলছি। যা সত্যি মানে কি কইছো কইবা তো? আমি বলছি এই মেয়ের নাম সীমানা, সে ঢাকায় থাকে। তার মেজু ভাই আমার অনেক ছোটবেলার বন্ধু, একসাথে আমরা অনেক দিন চলাফেরা করছি। এর বাসায় গিয়েছি, এর ফ্যামিলির সাথে আমার একটা সম্পর্ক আছে এবং ওইখানে একটু একটু করে একজন আরেকজনকে পছন্দ করছি। গতকাল আল্লাহর ইচ্ছায়, আল্লাহ সাক্ষী রেখে আমরা বিয়ে করে ফেলেছি। এখন আমরা স্বামী স্ত্রী। মিছা কথা কইলে একটা থাপ্পড় দিয়া দাঁত ফালাই দেব। মিথ্যা কথা বললাম কোথায়? যা বললাম প্রত্যেকটা তো সত্যি কথা, একটা তো মিথ্যা কথা না। অবশ্যই মিছা কথা। এই মাইয়া তোমার বউ কইলেই হইব, সবাই মানলেও আমি মানি না। কেন মানবো না ভাবি? তোমার মতো একটা কালা মায়ের বিয়ে না করে তোমার থেকে দেখতে সুন্দর একটা মেয়ের বিয়ে করছি, তাই খুব হিংসা হইতেছে, তাই না? হ্যাঁ, আমি কালা? ওই মেয়ে, ওই ওই সব কি কয়? আমি বলে কালা? আপনার গায়ের রংটা একটু কালো ঠিকই, কিন্তু এত সুন্দর কালো আমি আমার জীবনেও দেখিনি। আপনি আমার চেয়ে অনেক বেশি সুন্দর। শুধুমাত্র এই সত্য কথাটা কওয়ার জন্য তোমার আমি এই বাড়ি থেকে আজকে বাইর করলাম না, কিন্তু তাই বলে এটা ভাবনের দরকার নাই যে তোমার আমি বউ হিসেবে এই বাড়িতে গ্রহণ করতেছি। এই বাড়ির বউ হইতে হইলে তোমারে তোমাকে বাড়িতে ফিরে যাইতে হইব। তোমার বাপ ভাইয়ের সাথে কথা বইলা আমি বিয়ের দিন তারিখ ঠিক কইরা এই বলদটারে নওশা সাজায় তোমাকে বাড়িতে লয়ে যাবো, তোমারে বউ কইরা বাড়িতে তুইলা আনো। কিন্তু আমি তো এখন বাড়ি ফিরে যেতে পারবো না। না গেলে থাকবা, কিন্তু ওর ঘরে থাকতে পারবা না, তুমি আমার লগে থাকবা। ঠিক আছে। রাত করে আমারে ঘুম পাড়ে আবার চুপি চুপি ওর ঘরে ঢুকে যাবে না তো? না না, ভুলেও না। পরপুরুষের লগে থাকা, পরপুরুষের ঘরে ঢোকা কেমন গুনাহ সেটা জানো তো? জি জানি, কিন্তু আমার তো সেই গুনাহ হবে না। কেন তোমার সেই গুনাহ হইব না কেন? শৌখিন তো পরপুরুষ না, ও তো আমার হাজবেন্ড। ওরে আল্লাহ রে, আমি কই যামু? এক বিটলা আরেক বিটলারে লয়ে বাড়িতে আইছে। সাব্বাস সাব্বাস সীমানা, তোমার কাছে তো ভাবি ফেল। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি না প্রেরণার নাম্বার নিলে ও ফোন দাও। তাড়াতাড়ি, আমি এক্ষুনি ফোন করছি। এই যে হ্যালো,
হ্যালো। কি হলো? কেটে দিয়েছে। কি ব্যাপার প্রেরণা, ফোন ধরছো না, কেটে দিচ্ছ কেন? শাম্মু ভাইয়ের ফোন, মানে পাশের রুম থেকেই ফোন করছে, আমি আবার ওদিকে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম রিসিভ করার কি দরকার, কি কেটে কেটে দেই। আসি, হ্যাঁ। আসো তো লামিয়া। কেন যাবো আমি ভাইয়ের কাছে? তোমার ভাইয়া তোমার সাথে কথা বলবে। ভাইয়ার কি কথা আছে আমার কাছে? আমার সাথে ভাইয়ার কোনো কথা নেই। আর কি এমন বলবে যেটা তুমি বলতে পারো না, তার মুখ থেকে শুনতে হবে আমাকে? লামিয়া, তোমার ব্যবহার কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি। তুমি এমনভাবে কথা বলছো যেন আমরা তোমার কেউ না। আমার কথা না হয় বাদই দাও, জাদু তো তোমার আপন ভাই, ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। না করলেই ভালো হতো। আজকে এত বড় আঘাত তো পেতে হতো না আমাকে। আচ্ছা ঠিক আছে, এখন চলো, জাদু তোমার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে আছে। চলো প্লিজ, প্লিজ চলো। আনতে বলেছো, নিয়ে এসেছি, এখন যা বলার তুমি বলো। কিরে লামিয়া, আমি এসব কি শুনছি? কি শুনেছ? তুই নাকি কি সব উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছিস? আমি কি উল্টা পাল্টা বলেছি? কি নীলা, কি বলছো? আমি এত কিছু বুঝি না জাদু। আমি জানি আমি একটা ভালো মানুষের বউ, যে একটু বদমেজাজি কিন্তু নম্র, যার অত বেশি টাকা পয়সা নেই কিন্তু চোর বদমাশ না। এখন যদি আমি শুনি যে সেই মানুষটা তার চেয়েও বেশি খারাপ, সে মানুষকে খুনও করতে পারে, তাহলে কিন্তু আমি আর এক সেকেন্ডও তার সাথে থাকবো না। সংসার করার তো কোনো প্রশ্নই আসে না। লামিয়া, তোর ভাবি এ সমস্ত কি বলছে? ভাবি কি বলছে বুঝতে পারছো না? ভাবি তো বাংলাই বললো। আচ্ছা আচ্ছা, তোর ভাবি এ সমস্ত কথা কেন বলছে? ভাবি কেন বলছে ভাবিকে জিজ্ঞেস করো। নীলা, কি হচ্ছে হচ্ছে কি এখানে? এ সমস্ত কথা তুমি কেন বলছো? কেন বলবো না? শওকত ভাইয়ের মৃত্যুর খবরে লামিয়া তোমাকে দায়ী করছে। কিরে লামিয়া, তোর ভাবির এ সমস্ত কথা কি সত্যি? হ্যাঁ সত্যি। লামিয়া, মানুষের ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। তোকে একটা ধাক্কা দিয়ে আমি এখান থেকে নিচে ফেলে দেবো। সম্ভব? তোমার পক্ষে এটা সম্ভব? মানে কি? পাখিটার ছোট্ট চাওয়া আর কোনো চাওয়া নাই, বুকের মানিক থাকুক বুকে সারা জীবনটা।